একটা আদর্শ বিশ্ববিদ্যালয়ের চিত্র হতে পারে না, যেখানে আপনাকে প্রতিনিয়ত আপনার থাকার জায়গা, পড়াশোনার জায়গা, খাবারের চিন্তা করতে হয়। তাহলে আপনি আসলে পড়াশোনা করবেন কখন? আমি নির্বাচিত হই কিংবা না হই, আমি আমার ইশতেহারে যা যা করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি সেই কাজগুলো চালিয়ে যাব। আমরা একটি স্টুডেন্টস ফ্রেন্ডলি, ওমেন ফ্রেন্ডলি, রিসার্চ ফ্রেন্ডলি ক্যাম্পাস বিনির্মাণে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা কিন্তু বলেছি যে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড এটা নিশ্চিত করা। কারণ আপনারা দেখে থাকবেন যে আমরা যারা শিক্ষার্থীরা আছি ক্যাম্পাসে, আমরা যারা হলে থাকি, আমাদের কিন্তু এখনও ডাবলিং করে থাকতে হয়, আমাদের কোনো নিজস্ব পড়ার টেবিল নেই, আমাদের এটা শেয়ার করে থাকতে হয়। আমরা যখন লাইব্রেরিতে যাচ্ছি ওখানে আমরা সিট পাচ্ছি না। এটা কোনোভাবেই একটা আদর্শ বিশ্ববিদ্যালয়ের চিত্র হতে পারে না, যেখানে আপনাকে প্রতিনিয়ত আপনার থাকার জায়গা, পড়াশোনার জায়গা, খাবারের চিন্তা করতে হয়। তাহলে আপনি আসলে পড়াশোনা করবেন কখন? আপনি আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ডে আপনি আমার বিশ্ববিদ্যালয়টা কিভাবে রিচ করবে? এটা আসলে সম্ভব না। তো আমরা হচ্ছে এর আগেও আমরা দেখেছি যে এই আবাসন সংকটটাকে পুঁজি করে কিভাবে আওয়ামী রেজিম কিভাবে হচ্ছে আমাদের এই ক্যাম্পাসে ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেজন্য হচ্ছে আমরা এই ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট, এই ওয়ান সিট এটা প্রথম বর্ষেই নিশ্চিত করার জন্য আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এবং এছাড়াও কিন্তু আমরা বলছি যে রিসার্চ ফ্রেন্ডলি একটা ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে আমরা কাজ করে যাব। দেখা যাচ্ছে যে আমরা যখন ক্যাম্পাসের শিক্ষার্থীরা রিসার্চ করতে যাচ্ছে, তারা কিন্তু রিসার্চ ম্যাটেরিয়ালসের অ্যাক্সেসগুলো পাচ্ছে না, এবং যতটুকু পাচ্ছে সেগুলো হচ্ছে আবার আপনার হয়তো বা ডিপার্টমেন্টে যেতে হচ্ছে, ইজোনে যেতে হচ্ছে, বা লাইব্রেরিতে যেতে হচ্ছে। তো আমরা হচ্ছে সেগুলোর জন্য আবার রিমোট অ্যাক্সেসের ব্যবস্থা করব। এছাড়াও আমরা একটা এমন ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই যেখানে হচ্ছে নারী শিক্ষার্থীরা হচ্ছে কোনো ধরনের অনলাইন হোক অফলাইন হোক হ্যারাসমেন্টের শিকার হবে না, এবং যে কোনো নারী যে কোনো ধরনের ড্রেস আপে, পোশাকে আসলে সে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমি এবং আমরা নারীরা মনে করছি যে এখানে হচ্ছে নারীদের প্রতি একটা বৈষম্য করা হচ্ছে। আমরা কিন্তু নারীরা আগেও হচ্ছে নারীদের এক হল থেকে অন্য হলে আমরা যেতে পারতাম না, এবং আমাদের এই নির্বাচন প্রচারণা কালেও এটা যদিও কিছুটা শিথিল করা হয়েছে, কিন্তু এর সাথে আরেকটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে আমরা হচ্ছে যদি প্রচারণার জন্য এক হল থেকে নারীদের আরেক হলে যেতে চাই, আমাদের 24 ঘন্টা আগে ওই হলের প্রভোস্ট ম্যামকে হচ্ছে আমাদেরকে জানিয়ে পারমিশন নিয়ে তারপর যেতে হবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো নিয়ম নেই। এটি হচ্ছে একটা বৈষম্য। আপনি যখন এই ধরনের প্রচারণা কাজেও এরকম একটা জটিলতা সৃষ্টি করছেন, সাধারণভাবেই নারীরা তখন হচ্ছে প্রচারণা কার্যে পিছিয়ে থাকবে, এবং এটা সাধারণভাবেই ইলেকশনের উপরও কিন্তু একটা প্রভাব ফেলবে। যেই কর্মকাণ্ডটা করা হয়েছে এর তীব্র নিন্দা জানাই। এটা হচ্ছে যারাই করে থাকুক এই ধরনের আচরণ কোনোভাবে কাম্য নয়, এবং আমরা এখনও আশাবাদী যে আমরা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং এর জন্য হচ্ছে কনসার্ন অথরিটি প্রপারলি হচ্ছে ভিজিলেন্ট থাকবে এবং তারা কাজ করে যাবে বলে আমি মনে করছি। আমি নির্বাচিত হই কিংবা না হই, আমি আমার ইশতেহারে যা যা যুক্ত করেছি, শিক্ষার্থীদের জন্য যা যা করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি সেই কাজগুলো চালিয়ে যাব। আমি আমার ইশতেহারে ওই বিষয়গুলোই রাখার চেষ্টা করেছি যেগুলোতে আমি পাস্টে অ্যাক্টিভিজম করেছি অথবা আমার এক্সপিরিয়েন্স আছে বা আমার কাজ আছে। সে কারণে আমি আসলে হারি কিংবা জিতি, আমি আমার কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ।